বড় হয়েছি না টিকিয়ে রাখতে হবে, এই যে ওয়ার্ডটা আছে না, যে বিয়েটা টিকিয়ে রাখতে হবে, রিলেশনশিপটা টিকিয়ে রাখতে হবে, বাচ্চা হয়ে গেছে বলে টিকিয়ে রাখতে হবে, এবার তো বয়স হয়ে গেছে তার জন্য টিকিয়ে রাখতে হবে। এই টিকিয়ে রাখতে হবেটা ইজ দ্য বিগেস্ট প্রবলেম, বার্ডেন বোধহয়। হ্যাঁ, এটাই যে টিকিয়ে রাখা ইজ নট আ সলিউশন, কিন্তু তাড়াতাড়ি না ভেবে না চিনতে একটা এফর্ট না করে ভেঙে দেওয়াটা এটাও একটা কিন্তু বিমারি। বলে যে নেই হাম ভুকে রহ যায়েঙ্গে বাট হাম টেলিভিশন নেই করেঙ্গে, হ্যাঁ না। আমি বলি যে আমার কোনো প্রবলেম নেই, আজকে এক একটা অ্যাক্টরকে দেখে নাও যারা একটা পজিশনে আছে, তারা কখনো না কখনো টেলিভিশন করেছে। ইভেন আমাকে ফোন করতে হয়নি বা আমার ভাই বোনকে কাউকে ফোন করতে হয়নি এটা জিজ্ঞেস করার জন্য যে আমি যে আমার মাকে এরকম হসপিটাল দিতে হবে বা যা কিছু করতে হবে, আমার কিছু টাকা চাই, আমার কোনো দরকার হয়নি। Thanks to television, because I've earned better, I've earned enough, and with great respect and love from people. So I'm a working actor. I'm very proud of the fact that চেষ্টা করি। কেন আমাদের বাড়িতে বাংলা বলা হতো, আমাদের বাড়িতে এত বছর অনেক আমি দেখেছি লোকেদের বাড়িতে দিল্লিতে থাকে বা অন্য জায়গায় থাকে, তারা বাড়িতে নিজের মাতৃভাষা বলে না, কিন্তু আমাদের কিন্তু বাড়িতে বাংলা কথাই বলা হতো। আর বাড়িতে শুক্তারা নবকল্লোল আসতো, বড়দের জন্য নবকল্লোল, ছোট বাচ্চাদের জন্য। জীবন বড্ড অনিশ্চিত, তাই যে কটা দিন আমরা পাচ্ছি সেই কটা দিন উপভোগ করা উচিত। যতই আমরা বলি যে একটা করে বসন্ত কেটে যাচ্ছে, কিন্তু নতুন বসন্তও তো আসছে, তাই জীবনটাকে আমাদের এইভাবেই দেখা উচিত। কেন এই কথাটা বলছি, কারণ আমার পাশে যে মানুষটি আছেন তার নতুন কাজ নয়, কলকাতায় তার কাজ। এই নাটক আপনারা দেখতে পাবেন, যার নাম হচ্ছে সালাম ননি আপ্পা, এবং এই নাটকটি দেখতে পাবো তার কারণ হচ্ছে অনামিকা কালাসঙ্গম। তো জয়তীদি আমাদের সঙ্গে আছেন, জয়তী ভাটিয়া, নতুন কাজ নিয়ে, নতুন কাজ না পুরোনো কাজ, কিন্তু কলকাতায় আমরা দেখবো প্রথমবার। দিদি যেটা বললাম যে এই প্লে আমরা দেখতে পাবো, কিন্তু সুন্দর, মানে শুনেই এত ভালো লাগছিল যে আমরা খালি ভাবি এটা নেই ওটা নেই, এটা পেলাম না ওটা পেলাম না, এবং এখানেই বোধহয় জীবনের শেষ। কিন্তু শেষ বলে বোধহয় কিছুই হয় না, শুরুই বোধহয় এই নাটকটা বোধহয় সেটাই দেখাবে। একেবারে আমার সবসময় মনে হয় যখন আমি সকালবেলা উঠি যে আজকে একটা নতুন দিন। এসব পড়ে এসেছি যে ইউ বি থ্যাঙ্কফুল যে তুমি আজকে অ্যালাইভ, তুমি নিঃশ্বাস নিচ্ছ, তোমার হাত পা চলছে। এটা সত্যি কিন্তু খুব বড় ব্লেসিং। আর সবচেয়ে বড় ব্লেসিং হচ্ছে ভালোবাসা ছাড়া কিন্তু দুনিয়াতে কিছুই নেই। আমরা যে একসঙ্গে আছি, একসঙ্গে কথা বলি, একজনের ব্যাপারে ভাবি, ইটস অল অ্যাবাউট লাভ। আর একটা বয়সের পরে ওটা ওরকম এক্সাইটমেন্ট লাভ হয় না, ইট ইজ নট টিনেজ লাভ, ইট ইজ নট সাইয়ারা, বাট ইট ইজ ডেফিনেটলি লাভ। আর আমরা ভাবি যে বন্ধুত্ব থাকলে ভালো হয়, কম্প্যানিয়নশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্যে ভালোবাসা জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। আর কারেক্ট লোকের সঙ্গে যদি ভালোবাসা হয়, কেন আমরা যখন ছোট থাকি না, তখন আমরা একটা অন্যরকম কালার গ্লাস দিয়ে ভালোবাসাকে দেখি, কিন্তু একটা বয়সের পরে আমরা অন্যরকম ভাবে মানুষকে চিনতে চেষ্টা করি। সেই মানুষ যদি নিজের মতন পাওয়া যায়, তাকে কিন্তু হাত সে জানে মত গ্র্যাব দ্য ফার্স্ট অপরচুনিটি অ্যান্ড ফল ইন লাভ। এই যে ভালোবাসা নিয়ে আপনি এত কথা বললেন, কিন্তু আমাদের জেনারেশনে অনেকেই যেটা ভাবি যে লাভ ইজ কমপ্লেক্স, এখন অনেকটাই হয়ে গেছে। সম্পর্ক ভীষণ জটিল, বিয়ে ভীষণ ভয়ঙ্কর, টিকিয়ে রাখা কঠিন। কি মনে হয়, মানে সত্যি কি তাই, মানে নাকি আমরা জটিল ভাবছি, নাকি সত্যি সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে, কোনটা মনে হয়? আমার মনে হয় কি কমপ্লেক্স আমরা করে ফেলেছি। কেন আগেও ইট ওয়াজ নট যে আমরা যে বড় হয়েছি না টিকিয়ে রাখতে হবে, এই যে ওয়ার্ডটা আছে না, যে বিয়েটা টিকিয়ে রাখতে হবে, রিলেশনশিপটা টিকিয়ে রাখতে হবে, বাচ্চা হয়ে গেছে বলে টিকিয়ে রাখতে হবে, এবার তো বয়স হয়ে গেছে তার জন্য টিকিয়ে রাখতে হবে। এই টিকিয়ে রাখতে হবেটা ইজ দ্য বিগেস্ট প্রবলেম, বার্ডেন বোধহয়। হ্যাঁ, এটাই যে টিকিয়ে রাখা। এনজয় আমরা করি না, আমরা কম্প্যানিয়নশিপ দেখি না, টিকিয়ে রাখতে চেষ্টা করি। সেই জিনিসটাকে আজকালকার ইয়াংস্টার্সরা ভেঙে দিচ্ছে, যে টিকিয়ে রাখবো না, এটার মানে এটা নয় যে কোনো এফর্টই করবো না, এটাও প্রবলেম। আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশনটা এত এফর্ট দিয়ে দিয়েছে ওটাকে টিকিয়ে রাখার জন্য যে ওটা রিলেশনশিপ বলে কিছু ছিলই না। পিপল ওয়ার জাস্ট লিভিং দেয়ার লাইফ, একটা আদত,
একটা অভ্যেসের মতন হয়ে গেছিল। এখনকার যে জেনারেশন ওরা বলছে যে আমরা তো টিকিয়ে রাখবো না, তাই জন্য ওরা কোনো এফর্টই দেয় না, তাই জন্য ওরা বেকআপই করতে থাকে। আর আজকে পছন্দ, তাকে আর্ধেক পছন্দ, তাকে সেমি পছন্দ, সবাইকে রেখে দিয়েছে। বুঝতে পেরেছো যে হ্যাঁ এটা না হলে ইয়ে নেই তো और सही और नहीं तो कोई और सही, অনেক অপশনস এখন বিকজ অফ সোশ্যাল মিডিয়া, বিকজ অফ নোয়িং পিপল আজকাল এরকম আজকাল হয়ে গেছে। বাট আই ফিল এটার একটা উই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে ওয়ের we must realize, understand, আমাদেরকে নিজেকে ভেতরে জিজ্ঞেস করা উচিত যে what is correct for us and what is not correct for us. টিকিয়ে রাখা is not a solution, কিন্তু তাড়াতাড়ি না ভেবে না চিনতে একটা এফর্ট না করে ভেঙে দেওয়াটা এটাও একটা কিন্তু বিমারি। একদম দুটোই ব্যালেন্স করা উচিত আসলে। তো জয়দিদি, যেটা একটু আগেও আমি শুনছিলাম, অভিনয়টা আপনার ভালোবাসা, অন্যতম ভালোবাসা বলা যায়। এই যে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখা এবং রেখেছেন নানান সমস্যার মধ্যে, হয়তো পছন্দ মতো চরিত্র আসেনি, যা কিছু হোক, নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা, কিন্তু এই যে ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখা আমরা এটা অনেক সময় পারি না। এইটা লড়াই করে নিজের সঙ্গে পেরে যাওয়া, সেটা কতটা কঠিন ছিল, নাকি এটা আপনি উপভোগ করেছেন আপনার জীবনে? না, কঠিন ছিল। আপনি যেটা বলেছেন যে অনেক সময় ইউ ডোন্ট গেট দ্য রাইট রেমিউনারেশন, সামটাইমস ইউ ডোন্ট গেট দ্য রাইট রোল। কিন্তু আই হ্যাভ বিন ফরচুনেট। শুরুতে এরকম অনেকবার হয়েছিল যে আমি মেইন রোল করার পরে হঠাৎ আমি দেখলাম যে আমার কাছে হয়তো কিছু মাস কাজ নেই, কিন্তু আমি যে কাজটা পেয়েছি সেটা অত ইম্পর্টেন্ট রোল নয়, বাট দ্য মানি ওয়াজ নিডেড। আমি কিন্তু এভরি ডে আমি দুটো কথা আমি শিখেছি আমার এই জীবনে, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর আর আর্টিস্টের জীবনে, যে আমাকে একবার কিরণ খেরজি বলেছিলেন যে টু রান আ হোম উইথ ইউর হার্ড আর্ন মানি ইজ দ্য মোস্ট নোবেল থিং দ্যাট ইউ ক্যান ডু। যেটা আমাদের বাবারা করেছে, আমরা দেখেছি বাবারা কি অফিসে কাজ করেছে, বা মারা কি অফিসে বা কাজ করেছে, বাড়িতে কাজ করেছে, বাট দে হ্যাভ ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড। হ্যাঁ না, এর থেকে ভালো আর এর থেকে নোবেল আর কি হতে পারে যে তুমি নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করছো, খেতে দিতে পারছো, স্মল লাক্সারিজ দিতে পারছো, মেডিকেল কেয়ার দিতে পারছো, সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ না, সো দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি এট সার্টেন পয়েন্ট অফ টাইম। সেটা আমি কাজ করে গেছি। দ্বিতীয় কাজ যেটা আমি নিজে শিখেছি, আমি ক্লাসিক্যাল ডান্স শিখেছি, আমি অ্যাক্টিং থিয়েটার শিখেছি। আই এম অ্যান অ্যাক্টর, অ্যান্ড টুডে ইন দি হোল ওয়ার্ল্ড, আপনি ইউএস দেখুন, আমাদের ইন্ডিয়া দেখুন, পুরো ওয়ার্ল্ড দেখুন, উই ওয়ান্ট টু বি ওয়ার্কিং অ্যাক্টার্স, উই ওয়ান্ট টু বি ওয়ার্কিং প্রফেশনালস। কত লোকেরা পায়, কত লোকেরা এই অপরচুনিটি পায় যে 28 বছর ধরে বিনা লাগাতার কাজ পেয়ে যাওয়া। হয়তো অনেক সময় মনের মতো নয়, অনেক সময় গ্রেট, লটস অফ লাভ। আমার মনে হয়েছে এই কাজটা গ্রেট নয়, কিন্তু ওটা এত পপুলার হয়ে গেছে, আমাকে লোকেরা এত ওটাকে নিয়ে চিনতে পেরেছে, এত ভালোবাসা দিয়েছে যে ইট বিকেম ওয়ার্থ ওয়াইল অ্যান্ড আই স্টার্টেড এনজয়িং ইট। আমি খুব কাজ করে যাচ্ছি, কিন্তু কেউ আমাকে জানে না, কেউ আমাকে চিনছে না, বা আমার কাজটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে না। আমি কার জন্য সেই কাজটা করছি? অনেক লোকেরা বলে যে নেই হাম ভুকে রহ যায়েঙ্গে, বাট হাম টেলিভিশন নেই করেঙ্গে। হ্যাঁ না, আমি বলি যে আমার কোনো প্রবলেম নেই। আজকে একটা অ্যাক্টরকে দেখে নাও যারা একটা পজিশনে আছে, তারা কখনো না কখনো টেলিভিশন করেছে। ইভেন টুডেজ হার্টথ্রব লক্ষ্য has also come from television. Exactly. না, then they moved on. ওরা তারপরে ডিসাইড করেছে কিছু পয়সা জমা করার পরে যে আমরা করবো না, we will look at more avenues. Mr. Shahrukh Khan, whatever, he is the biggest example. আজকে Mr. অমিতাভ বচ্চন হয়তো টেলিভিশন করেননি, কিন্তু তাও শো করেছেন। আজকে কেবিসিতে আসেন প্রতি বছর 3 মাস 4 মাস উনি টেলিভিশন করেন। Now you're an anchor or an actor. হ্যাঁ, আমার মনে হয় যে আমি ওয়ার্কিং অ্যাক্টর। আমার যখন আমি আমার মায়ের এক্সাম্পল এখানে দিয়েছিলাম, আমি বলছি যে আমাকে 2 বার চোখ বলে না পলক নেই ঝপকানা পড়া, সোচনা নেই পড়া, 1000টা আমার রিলেটিভকে আমাকে ফোন করতে হয়নি, বা আমার ভাই বোনকে কাউকে ফোন করতে হয়নি এটা জিজ্ঞেস করার জন্য যে আমি যে আমার মাকে এরকম হসপিটাল দিতে হবে বা যা কিছু করতে হবে, আমার কিছু টাকা চাই, আমার কোনো দরকার হয়নি। থ্যাঙ্কস টু টেলিভিশন, বিকজ আই হ্যাভ earned better, I have earned enough, and with great respect and love from people. So I'm a working actor. I'm very proud of the fact that out of a few percentage in this whole world, I am one of the working actors. একদম বেশি সময় নেই, কিন্তু এত ভালো কথা বললাম, প্রথমবার আলাপ, আরো অনেকটা কথা বলতে ইচ্ছা করছে, বেশি সময় নেই, কিন্তু আমি আপনার কথা শুনতে শুনতে বুঝছিলাম মানে, এবং অরুণাভদা যার জন্য আপনার সঙ্গে আমার আলাপ,
অনেকেই, তিনিও বলছেন অনেকেই জানেনই না আপনি হয়তো যে এত ভালো বাংলা বলেন, বাঙালি, যদিও বাংলাতে একটাই কাজ করেছেন। এবং আমিও কথা শুনতে শুনতে বুঝলাম যে আমাদের আফসোস হওয়া উচিত এমন একজন অভিনেত্রী যিনি এত ভালো বাংলায় কথা বলেন, এত ভালো অভিনেত্রী, তাও তাকে আমরা বাংলায় পাই না। এই আক্ষেপটা বোধহয় দিদিরও আছে এখানে। নিশ্চয়ই আছে, এই আক্ষেপটা আছে। কেন, বাংলা তো আমার মাদার টাং, আমার মাতৃভাষা। আর প্রথমবার যখন আমি শাহানা ম্যাম আমাকে কল করেছিলেন SVF থেকে, যে ওরা একটা খুব সুন্দর স্টোরি তৈরি করছেন, অ্যান্ড উড আই বি ইন্টারেস্টেড, আমি বলেছিলাম নিশ্চয়ই নিশ্চয়ই আমি করতে চাই, আমি বাংলাতে করতে চাই। কেউ জানেই না যে আমি বাঙালি। আমি চ্যাটার্জি ছিলাম আমার বিয়ের আগে। তো আমি তানপুরা থ্রু আমি অনেক আদর পেয়েছি, লোকেরা জানতে পেরেছে যে আমি বাংলা বলতে পারি, আমি একজন বাঙালি আর বাঙালি অ্যাক্টর। তো আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে যে আমি আপনাদের হতে চাই। আই অলসো ওয়ান্ট টু বি আ পার্ট অফ বেঙ্গল ইন্ডাস্ট্রি অফ আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড থিয়েটার অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ম অ্যান্ড OTT। অ্যান্ড আমি বড় করে আর খুব কি বলে ওটাকে, উইথ লট অফ হোপ আই এম সেইং দ্যাট ইয়েস, প্লিজ ডু টেক মি ইন ইউর প্রজেক্টস। আমি খুব খুশি হব আপনাদের প্রজেক্ট ভালো কাজ করে। আপনি মাতৃভাষাকে নিজের মধ্যে কি সুন্দর বাঁচিয়ে রেখেছেন, মানে এটা চর্চায় এখানে অনেক বাঙালিরাও ঠিক মতো কথা বলতে পারেন না। বাংলাতে অনেক হিন্দি টান, কেন দিল্লিতে বড় হয়েছি তো, কিন্তু চেষ্টা করি। কেন আমাদের বাড়িতে বাংলা বলা হতো, আমাদের বাড়িতে এত বছর অনেক আমি দেখেছি লোকেদের বাড়িতে দিল্লিতে থাকে বা অন্য জায়গায় থাকে, তারা বাড়িতে নিজের মাতৃভাষা বলে না, কিন্তু আমাদের কিন্তু বাড়িতে বাংলা কথাই বলা হতো। আর বাড়িতে শুকতারা নবকল্লোল আসতো, বড়দের জন্য নবকল্লোল, ছোট বাচ্চাদের জন্য শুকতারা। তো আমি ওইটা পড়ে পড়ে জল ফল গল বল করে আমি কিন্তু বাংলা শিখেছি। একদম। আপনাকে আমরা বাংলায় দেখতে চাই আরো অনেকবার, অনেক নতুন নতুন কাজে। শেষ করব দিদি, যে জন্য এখানে পাওয়া সেটা নিয়ে আরেকবার বলে দিন। আজকেই দেখানো হচ্ছে যেগুলো, অনামিকা কালাসাঙ্গাম আমাদেরকে নিয়ে এসেছে, আমাদের নতুন প্লে নিয়ে এসেছে, সালাম ননি আপা। নতুন কিন্তু নয়, আমরা 75th শো করছি এটা। আর এর আগেও আমরা এই প্লেটা এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক বছর ধরে আবার আসছি। সালাম ননি আপা, ডিরেক্টেড বাই লিলেট দুবে। আমাদের এখানে কাস্টে 5 জন, লিলেট দুবে, ইয়াতিন কারেকার, আমি নিজে, ঋষি খুরানা আর অনুষ্কা। রিটেন বাই টুইঙ্কল খান্না অ্যান্ড অ্যাডাপ্টেড ফর থিয়েটার বাই আদির ভাট। থ্যাংক ইউ।